কাছাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে ইসরায়েল ইরান আমেরিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আজকের বড় দুঃখজনক খবর হইল মানবিক বিপর্যয়ের আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীয়ে দক্ষিণ গাদা উপত্যকার এক শহর রাফাত স্থল অভিযান করার লাগে আগবাড়িতরা। হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হলরে সরাইয়া নেওয়ার প্রস্তুতি নিছেন। একজন সিনিয়র ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলে জানাইছেন যে রাফা দখলর লাগিয়া সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে এবং সরকারি অনুমোদন পাওয়ার সাথে সাথে অপারেশন শুরু হয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে এই শহর আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানাইছে। গাজা এলাকাটা 2.3 মিলিয়ন জনসংখ্যার, অর্ধেক থেকে বেশি রাফা শহর মানুষ থাকেন। ইসরায়েলি সরকারে অন্য জায়গাত 40,000 তাঁবু বানাইয়া দিছে। এক তাঁবুর মধ্যে 10 থেকে 12 জন মানুষ থাকতে পারবা। ইসরায়েলি সরকারে ফিলিস্তিনি মানুষরা জানাইয়ে দিছে, আমি যে জায়গা তাঁবু বানাইয়ে দিছি ওই জায়গায় যাও, এই শহরে আমি আক্রমণ করতাম। নেতানিয়াহুয়ে রাফা থেকে বেসামরিক নাগরিক হলরে সরাইবার অনুমোদন লাগিয়া 2 সপ্তাহের ভিতরে জরুরি বৈঠক রাখিবা অনুমান করা। রাফা থেকে বেসামরিক নাগরিক হলরে সরাইয়া আর আক্রমণ করতে প্রায় 1 মাসের প্রয়োজন। অন্যদিকে মিশরের সরকারে ইসরায়েলি সরকারকে আহ্বান করছে যে রাফা শহর আক্রমণ থেকে বিরত থাকার লাগিয়া, কারণ যদি রাফা শহর আক্রমণ করা হয় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ধ্বংস হইব। আর একটা বিশেষ খবর হইল যে আমেরিকার সেনায় কইতিরা যে এমনর হুতি মুজাহিদিন হলে আমেরিকার 2টা জাহাজের নিশানা বানাইছেন। একটা জাহাজের মধ্যে অ্যান্টিশিপ মিসাইল নিক্ষেপ করছেন আর দ্বিতীয় জাহাজের মধ্যে মাইশা নামি মিসাইল নিক্ষেপ করছেন। তো অ্যান্টিশিপ মিসাইল একটা জাহাজও ফড়িয়া জাহাজের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, আর মাইশা নামি মিসাইল যেটা অন্য জাহাজের দ্বারো গিয়া পড়ছে কিন্তু জাহাজের উপরে পড়ছে না। আর একটা জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু 2টা জাহাজে তার সফর করিয়া গুড়িয়া জায়গাত আইছে। আর একটা দুঃখজনক খবর হইল গাজার ডাক্তার আহমদ আব্দুল আজিজ গাজাত গেছলা। গাজার দৃশ্য দেখিয়া তার মনের মধ্যে খুব বেশি দুঃখ লাগছে। তাই ঘুরিয়া আইয়া মানুষের কইলা যে গাজার অবস্থা দৃশ্যটা আমি কোন ভাষা বয়ান করতাম, আমার কাছে শব্দ নাই। কারণ গাজার চতুর্দিকে তবাইয়ার বরবাদি, জিন্দা বাচ্চা বুকর কারণে তাইস চালনা করে, আহত মহিলা জখমর কারণে তাইস চালনা খতরা। গাজার অবস্থা দেখি আমার কলিঞ্জা ফাটি গেছে। এটা গাজার মানুষের লাগিয়া ফাড়র সমতুল্য মুসিবত। এই ধরনের দৃশ্য আমি আমার জীবনে দেখছি না। মিশর থেকে এক দল ইসরায়েল তেল আবিব গেছলা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লগে যুদ্ধবিরতির আলোচনা করবার লাগি, কিন্তু নেতানিয়াহুয়ে আর আরও কয়েকজনে মিশরের প্রস্তাবরে এলাও করছেন না। কিন্তু বেশিরভাগে এলাও করছেন যে ইসরায়েলি কয়েদ হামাসের কাছে যারা আছেন এরারে ছুটানি হইতো আর অস্থায়ী জং বিরতি হইতো।